জয়গুরু। আজকের আলোচনার বিষয় হলো চিরশান্তির অধিকারী কিভাবে হওয়া যায়। এমন অনেক বাড়ি আছে, স্বামী স্ত্রী আর দুটো তিনটে ছেলে মেয়ে, কিন্তু আর্থিক অনটন, তবু যা আছে তাই নিয়েই তারা খুশি। আবার কোনো বাড়িতে হয়তো শুধু মা আর ছেলে থাকে, কিন্তু অশান্তি লেগেই আছে। মা হয়তো 2-3 রকম তরকারি রান্না করেছে, ছেলে বলল ঝোল করনি কেন, এই দিয়ে কি খাওয়া যায়? থালা বাটি ছুঁড়ে চিৎকার চেঁচামেচি করে হইচই করে উঠল। হইচই পাড়া শুদ্ধ লোক জেনে ফেলল। আবার অনেক বাড়ি আছে এমন, মা যা রেঁধেছে তাতেই খুশি, সবাই মুসুরের ডাল দিয়েই হাসি মুখে খাচ্ছে। কিংবা হয়তো বাড়িতে বেগুন ফলেছে, বেগুন ভাজা চলছে, রোজ বেগুন ভাজা দিয়েই ভাত খাচ্ছে, কারো মুখে কোনো প্রতিবাদ নেই। মার হাতে জিনিস যা পায় তাই অমৃত। বাইরে গিয়েও তারা যা পায় তাতেই খুশি, সেই জন্য সকলের প্রিয় পাত্র হয়। কোনো ভাই হয়তো MA পাশ করেছে, কোনো ভাই ডাক্তার হয়েছে, কোনো ভাই ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু কাউকে দেখে এসব বোঝার কোনো উপায় নেই। বাড়ির কর্তাও বাড়ির ছেলেপিলেদের নিয়ে মহা সুখে আছে। কোনো কোনো সংসারে এমন দেখি, মা বাবার ওপর নির্ভর করে চললে সন্তানদের কোনো চাহিদাই থাকে না। তারা জানে যা করলে আমাদের মঙ্গল হবে, বাবা মা তাই করে চলেছেন। এই নির্ভরতার জন্য তারা শান্তিতে থাকে। বিশ্ব সংসারের দিকে তাকালেও ওই একই ব্যাপার দেখা যায়। পরম পিতার উপর নির্ভর করে থাকলে নিজস্ব কোনো চাহিদাই থাকে না। তখন মনে হয় যে তিনি মঙ্গলময়, তিনি আমার জীবন বৃদ্ধির উৎস, তাই তিনি যে অবস্থায় রাখেন তাই মঙ্গল। পরম পিতার উপর বিস্ময় রেখে তার পথে নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেগ নিয়ে চললে সাংসারিক কোনো চাহিদাই তখন পীড়িতে করতে পারে না। ইষ্টের সন্তোষ সাধনই তখন তার একমাত্র চাহিদা হয়। ইষ্টের সন্তান সাধনই যাদের একমাত্র চাহিদা, তার স্বার্থ পরিপূরণে যারা উদ্গ্রীব হয়ে চলে, তারাই চির শান্তির অধিকারী হয়। জয় গুরু।